নানা ধরনের বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। তবে ইন্টারেস্টিংলি মজার বিষয় হচ্ছে পরীক্ষাটা এক একজনের এক এক রকম। পুরো পৃথিবীটা একটা পরীক্ষা ক্ষেত্র, কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই। সুবহানাল্লাহ। আমার পরীক্ষা একরকম, আপনার পরীক্ষা আরেক রকম, ওই ভাইয়ের পরীক্ষা আরেক রকম। সবাই পরীক্ষার্থী। কারোর জন্য পরীক্ষা হচ্ছে সে খুব অসুস্থ, প্রচন্ড অসুস্থতা, তার জন্য পরীক্ষা। ক্যান্সারের রোগী, ডক্টর বলছে 4th স্টেজে চলে আসছে, কয়েক মাস বাঁচতে পারে, এটা তার জন্য পরীক্ষা। আবার কারো দেখবেন যে খুব একটা অসুস্থতা নাই, অসুস্থতার ঝামেলা নাই, কিন্তু তার দারিদ্রতা আছে, তার আর্থিক অনটন, এটা তার জন্য পরীক্ষা। আবার কারো দেখবেন অসুস্থতাও নাই, দারিদ্রতাও নাই, তার দাম্পত্য জীবনের সমস্যা। অনেকের দেখবেন এগুলো কোনোটাই সমস্যা না, তার ছেলে কথা শোনে না, মাদকাসক্ত, রিহ্যাবে পাঠায়, আবার আসে, আবার গাঁজা খাওয়া শুরু করে। আছে না নাই বলেন? দেখেন তার পরীক্ষাটা আবার আলাদা। তাহলে পরীক্ষা ছাড়া, বিপদ আপদ ছাড়া দুনিয়াতে কেউ নাই। পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে। আর এক একজনের পরীক্ষাটা এক এক রকম, কারো পরীক্ষার সাথে কারো পরীক্ষার কোনো মিল থাকবে না। তো মাঝে মাঝে আমরা এটা ভুলে যাই। আল্লাহ তাআলা কালামে পাকে রিমাইন্ডার দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান যে এই পৃথিবীতে আসলে তোমরা এসেছো পরীক্ষা দিতে। এটাই জীবনের বড় বাস্তবতা। এটা যদি ভুলে না যান, এটা যদি আপনার মাইন্ডসেটে থাকে যে পুরো জীবনটা একটা পরীক্ষা, তাহলে দেখবেন কোনো কিছু আপনাকে কাবু করতে পারবে না। আপনি হতাশ হবেন না, জীবন নিয়ে আর অভিযোগ থাকবে না, আপনি ভেঙে পড়বেন না, সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে।